১৭৭ রান করেও চিন্তামুক্ত হওয়ার উপায় ছিল না। পাতুম নিশাঙ্কা আর কৌশল মেন্ডিসের ব্যাটে জ্বর উঠলে তো শ্রীলঙ্কার জন্য এই রানও কিছুই নয়। তার উপর রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে পাল্লেকেলের মতোই ব্যাটিং বান্ধব। জেতা-হারা তখনই তাই নির্ভর করেছিল ভালো বোলিং ও ফিল্ডিংয়ের উপর। গ্রাউন্ড ফিল্ডিংয়ের কিছু ভুল ছিল, কেচও পড়েছে একটা। বোলাররা তবু হাল ছাড়েনি। পাওয়ার প্লেতেই ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংটাকেও ঢুকে গিয়েছিল খোলসের মধ্যে। সেখান থেকেই আর ম্যাচ জেতার মতো অবস্থায় আসতে পারল না স্বাগতিকরা। সিরিজ জুড়েই দুর্দান্ত ব্যাটিং করা ওপেনার পাতুম নিশাঙ্কার করা সর্বোচ্চ ৩২ রান ২৯ বলে। আরেক মারদাঙ্গা ওপেনার কুশল মেন্ডিস তো ২ বাউন্ডারিতে ৮ রান করে প্রথম ওভারেই রান আউট। ১৫.২ ওভারে ৯৪ রানে অল আউট শ্রীলঙ্কাকে আসলে পথ দেখাতে পারেনি কেউই। বাংলাদেশের সব বোলারের মধ্যে ভাগ করে দিতে হবে কৃতিত্বটা। তার মধ্যেও আলাদা করে বলতে হবে বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনের কথা। রিশাদের উইকেট ১৮ রানে ৩টি, শরীফুল পেয়েছেন ১২ রানে ২টি উইকেট। বাংলাদেশের ৮৩ রানের জয়ে ১-১ সমতায় ফেরা টি-২০ সিরিজ এখন ১৬ জুলাইয়ের অলিখিত ফাইনালের অপেক্ষায়। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের সে ম্যাচ যারা জিতবে, সিরিজ জিতবে তারাই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ খেলে বাংলাদেশের একটি ৭ম জয়। শ্রীলঙ্কার মাটিতে ৮ ম্যাচ খেলে ৪র্থতম। কালো কম্পিত ব্যাটিংয়ে শুরু হয়েছিল টসে হারা বাংলাদেশের। প্রথম ২ ওভারে মাত্র ৭ রানে ২ ওপেনার তানজিদ হাসান আর পারভেজ হোসেনের বিদায়। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ২ উইকেটে ৩৯ রান। তবে রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে সব সংখ্যা পড়ে উড়ে গেছে লিটন দাস আর শামীম হোসেনের জোড়ো ব্যাটিংয়ে। ডাম্বুলায় টি-২০-র উৎসবমুখর রাতটা তাতে অনেকটাই হয়ে গেল বাংলাদেশের।